ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ojrio.com অ্যাপ নিয়ে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপের নাম এবং লোগো বর্তমান ফিচার অনুযায়ী। তো এই অ্যাপটি যখন আপনারা ওপেন করবেন তখন এটি নর্মালি ওপেন হবে, দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। তো এই অ্যাপটির লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও প্লে স্টোরে যদি আপনার নাম লিখে সার্চ করেন সেক্ষেত্রেও আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, বলতে বলতে আমরা চলে আসলাম এর ওপেনিং ইন্টারফেসে। ওপেনিং ইন্টারফেসটি আপনি দেখতে পাচ্ছেন এরকম। এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 বার রয়েছে এবং এখানে একটি আইকন রয়েছে। এছাড়া নিচে কতগুলো সিম্বল রয়েছে। তো যাই হোক, আপনাদের পূর্বে জানিয়ে রাখি যে এটি হচ্ছে একটি অনলাইন রিলেটেড অ্যাপ। এখানে অনলাইনে আপনারা কেনাকাটা করতে পারবেন। তো তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে প্রোডাক্টের কিছু নমুনা রয়েছে। তো যাই হোক, আমরা প্রথমে দেখব হচ্ছে এখানে 3 ডটে কি আছে। 3 বার এই অপশনে আপনি যখন টাচ করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে মেনু আর একটি ক্যাটাগরি। তো মেনুর আন্ডারে হচ্ছে এই অপশনগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, ব্র্যান্ড, কম্বো, তারপর হচ্ছে ক্লিয়ারেন্স সেল, তারপর ফ্ল্যাশ সেল, ব্লক, কম্পেয়ার, লগিং অ্যান্ড রেজিস্টার। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। এরপর যদি আপনি এখানে ক্যাটাগরি এই অপশনটিতে টাচ করেন তাহলে আপনি যে অপশনগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো রয়েছে। তো এখানে রয়েছে মেকআপ, বাথ অ্যান্ড বডি, হেয়ার কেয়ার, তারপর হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি, স্কিন কেয়ার, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, তারপর অ্যাসেসরিজ, তারপর হচ্ছে কিডস অ্যান্ড বেবি, ফ্যাশন, তারপর হচ্ছে পারফিউম। তো এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর বিশেষ করে আমি এখান থেকে ফিরে যাচ্ছি এবং নিচে যে হোম ইন্টারফেস রয়েছে আমি হোম ইন্টারফেসটিতে টাচ করব। এখানে হোম ইন্টারফেসে টাচ করলাম এবং হোম ইন্টারফেসে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ বক্স রয়েছে। এই সার্চ বক্স এই অপশনে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন এবং এখানে তাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট লিস্ট রয়েছে। এখান থেকেও আপনি পছন্দের প্রোডাক্ট কিনতে পারবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি এই অপশনের আন্ডারে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা এখন দেখব। তো যাই হোক, এটি আমি টাচ করলাম। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশনগুলো রয়েছে। এখান থেকে আপনার পছন্দের অপশন আপনি বাছাই করে নেবেন। এরপর হচ্ছে কার্ড। তো এই অপশনটি ইউজ করতে আপনাকে অবশ্যই সাইন ইন করতে হবে এবং এই অপশনের মাধ্যমে আপনি যে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করতে পারবেন। তো যাই হোক, সে বিষয়টি আমি একটু পরে দেখতেছি, কারণ এখানে আমরা লগ ইন করবো বা রেজিস্টার করব। লগ ইন করবেন আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আর তা না হলে রেজিস্টার করবেন। এরপর হচ্ছে মাই অ্যাকাউন্ট। এই অপশনটিতে আপনি দেখতে পাচ্ছেন টাচ করলে এভাবে আপনি একটি অপশন পাবেন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে। সেক্ষেত্রে আপনি এখানে যে রেজিস্টার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, রেজিস্টার এই অপশনে টাচ করে রেজিস্টার করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস আর ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি দিয়ে আপনি এখানে যে লগ ইন অপশন রয়েছে লগ ইন অপশনে টাচ করে লগ ইন করতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো এক্ষেত্রে আপনি যদি রেজিস্টার এই অপশনে টাচ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার এই অপশনে টাচ করতে হবে এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে। তো
তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে আসলাম লগ ইন করার পর। এখন কিন্তু আমি লগ ইন করা অ্যাকাউন্টে আছি। তো এখানে এবার আমরা অ্যাকাউন্ট এই অপশনটিতে চলে যাব। অ্যাকাউন্ট অপশনে গেলে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস পাবেন। অ্যাকাউন্ট অপশনে যখন আপনি টাচ করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড রয়েছে, তারপর হচ্ছে অর্ডার, ডাউনলোড, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে তারপর হচ্ছে ডাউনলোড অ্যাড্রেসেস, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস এবং লগ আউট, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এখন এখানে নিচে আরও অপশন রয়েছে, অ্যাড্রেস, ডাউনলোড, অ্যাকাউন্ট ডিটেলস, লগ আউট, অর্ডার, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখন কার্ট অপশনটি, যেটি আমাদের বাকি ছিল, সেই অপশনটি দেখব। এখন এখানে কার্ট এই অপশনে টাচ করলাম। এই অপশনে টাচ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে রিটার্ন টু শপ, এই অপশনটি চলে আসছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা শপে চলে আসলাম। এখন এখান থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু কার্ট, এই অপশনে চলে আসবেন এবং এখানে আপনি অ্যাড টু কার্ট এই অপশনে আসলে আপনি কার্ট অ্যাড করার অপশন পাবেন এবং তারপর যে পরবর্তী নির্দেশনা সেগুলো আপনি অনুসরণ করবেন। অনুসরণ করলে তারপর হচ্ছে আপনার এখান থেকে কার্ড অ্যাডের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন আমি যেটি কার্ড অ্যাড টু কার্টে টাইপ করলাম, সেটি কিন্তু আমার এইখানে যুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি কিন্তু আমার এখানে যুক্ত হয়ে গেছে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 750 টাকা। তো এরপর হচ্ছে আমি যখন পে করব, এখান থেকে পে অপশনের মাধ্যমে আমি পে করতে পারবো। এক্ষেত্রে আপনার যদি কোনো কুপন থাকে, তাহলে আপনি এখানে কুপন কোড, অ্যাপ্লাই কুপন দেখতে পাচ্ছেন এবং এখানে এই কুপন কোড, এই ঘরে আপনার যে কুপন কোডটি সেটি বসাবেন। বসিয়ে দিলে আপনার যে কুপনের যে ডিসকাউন্ট বা যে টাকাটা সেটি এখানে অ্যাড হবে। অ্যাড হওয়ার পর আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন। এবং এখানে আরেকটি অপশন হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ডেলিভারি চার্জ এখানে কিন্তু অ্যাড হবে। এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনি পাঠাতে নিলে 60 টাকা, আর্জেন্ট নিলে 250 টাকা এবং ইন্ডিয়া থেকে অর্ডার করলে 500 টাকা। তো যাই হোক, এরকম অপশন রয়েছে। এই অপশন অনুযায়ী আপনি বাছাই করতে পারবেন আপনার পছন্দ মতো। তো এরপর হচ্ছে আপনি যখন এখানে প্রসেস টু চেক আউট এই অপশনটিতে টাচ করবেন, তখন এটি প্রসেসিং হবে। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, অ্যাড্রেস, ঠিকানা, এগুলো সব আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এরপর হচ্ছে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন যে আর্জেন্ট বা কোনটা চাচ্ছেন, সেটা আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। যেটি টাচ করবেন সেটি সিলেক্ট হবে। তো এরপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে বিকাশ গেটওয়ে, আপনি বিকাশের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন এবং প্লিজ অর্ডার এই অপশনে টাচ করতে পারবেন। আপনি যদি বিকাশের গেটওয়ে এটি যদি সিলেক্ট করেন, তাহলে এখানে বিকাশ পেমেন্ট গেটওয়ে এটি সিলেক্ট করে আপনি পে উইথ বিকাশ এই অপশনে টাচ করে দেবেন। আর যদি আপনি এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করেন, তাহলে এখানে প্লিজ অর্ডার এই অপশনে টাচ করে দেবেন। তাহলে আপনার অর্ডারটি কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এভাবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তো যাই হোক, আপনারা কিভাবে
পণ্যগুলো এখান থেকে কিনবেন বুঝতে পারলেন, এবং কী কী অপশন রয়েছে সেই অপশনগুলো কীভাবে আপনারা ইউজ করবেন সে বিষয়ে কিন্তু আপনারা মোটামুটি ধারণা পেলেন, প্রাথমিক যে ধারণাগুলো। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।